আসসালামু আলাইকুম। হ্যাশট্যাগ বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যে ট্যাগ হ্যাশ চিহ্ন দিয়ে শুরু হয়। তো আজকের ভিডিওর টপিক হলো যে কিভাবে হ্যাশট্যাগ সঠিক নিয়মে ব্যবহার করা যায়, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। হ্যাশট্যাগ ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশন বক্সে ব্যবহার করা যায়, কিন্তু আমরা সাধারণত ডেসক্রিপশন বক্সেই হ্যাশট্যাগ ব্যবহার করে থাকি। তো আমরা ডেসক্রিপশন বক্সে কিভাবে হ্যাশট্যাগ লিখব? হ্যাশট্যাগ আমরা দুইভাবে লিখতে পারি। তো প্রথম নিয়মটা হলো, তো ধরে নিলাম আপনার হ্যাশট্যাগে 3টি ওয়ার্ড আছে, তো সেটা কিভাবে লিখব? প্রথমে আমরা একটা হ্যাশ চিহ্ন দিব, এরপরে 3টা ওয়ার্ড, কোনো রকমের গ্যাপ রাখা যাবে না, 3টা ওয়ার্ড একত্রে মিলিয়ে টাইপ করতে হবে। আমি আর একটু ক্লিয়ার করে বলি, ধরেন হ্যাশট্যাগ হলো আই এম স্টুডেন্ট। তো আমরা সাধারণত আই এম স্টুডেন্ট কীভাবে লিখি? আই লিখি, এরপর একটা স্পেস দেই, পরে এম লিখি, পরে আবার একটা স্পেস দেই, এরপরে স্টুডেন্ট লিখি। কিন্তু হ্যাশট্যাগ যখন লিখবেন, প্রথমে একটা হ্যাশ চিহ্ন দিবেন, আই লিখবেন, কোনো স্পেস দিবেন না, এরপরে এম আয়ের সাথে মিলিয়ে দিবেন, এরপরে স্টুডেন্টটা এম এর সাথে মিলিয়ে দিবেন, মানে আই এম স্টুডেন্ট 3টা একত্রে টাইপ করতে হবে, কোনো রকমের মাঝে যেন গ্যাপ না পড়ে। আর হ্যাশট্যাগ এতটাই সেন্সিটিভ ইস্যু, আপনি যদি একাধিক ভিডিওতে হ্যাশট্যাগে গ্যাপ দেন, তাহলে আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। এরপরে আপনি আরেকটা নিয়মে হ্যাশট্যাগ লিখতে পারেন। প্রথমে কিন্তু বলছি আই এম এ স্টুডেন্ট, এটা হলো হ্যাশট্যাগ। তো এটাকে যদি আমি দ্বিতীয় নিয়মে লিখতে চাই, সেটা কিভাবে লিখব? তো এখানে ধরেন 3টা ওয়ার্ড, আই এম স্টুডেন্ট, এই 3টা ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হবে। আর একটু ক্লিয়ার করে দেই, প্রথমে হ্যাশ চিহ্ন দিবেন, এরপরে যেহেতু আইটা একটা ওয়ার্ড, এর কোনো সামনে পিছনে কিছু নাই, এর জন্য এইটা দিবেন বড় হাতের। তো এম এর প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, এরপরে স্টুডেন্ট আছে, স্টুডেন্টের এসটা ক্যাপিটাল লেটারে হবে, এরপরে 3টা ওয়ার্ডকে জুড়ে একত্রে করতে হবে। এখানেও কিন্তু কোনো গ্যাপ দেওয়া যাবে না। এখন আপনাদেরকে আমি হ্যাশট্যাগ কিভাবে লিখবেন সেটা তো দেখাইলাম। তো এখন বলতে পারেন যে হ্যাশট্যাগ তো আরও কয়েকভাবে লেখা যায়, তবে ভাই আমি সেদিকে যাব না, কারণ আমি ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে যে 2টা নিয়ম পাইছি, সেই 2টা নিয়মই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি তো আপনাদেরকে হ্যাশট্যাগ কিভাবে লিখতে হয় সেটা শিখাইলাম। এখন হ্যাশট্যাগটা ব্যবহারের আসল নিয়ম আমি এক লাইনে বলে দিচ্ছি। আপনি আপনার কোনো ভিডিও অথবা প্লেলিস্টে 60টির বেশি যদি আপনি হ্যাশট্যাগ ইউজ করেন, তো এই 60টি হ্যাশট্যাগের কোনো একটি হ্যাশট্যাগও কাজ করবে না, বরং টার্মিনেট হওয়ার ঝুঁকি থাকতে পারে, যেটা ইউটিউব কমিউনিটি গাইডলাইন্সে বলা আছে। তো এই জন্য অ্যাকচুয়ালি আপনি যখন হ্যাশট্যাগ লিখবেন, আপনি সিম্পল 3টা হ্যাশট্যাগ লিখবেন। কমিউনিটি গাইডলাইন্সে বলা আছে যে আপনি আকর্ষণীয় 3টি হ্যাশট্যাগ আপনার ভিডিওতে ইউজ করেন, ইনশাল্লাহ এই 3টি হ্যাশট্যাগই আপনার ভিডিওতে অনেক বেশি কাজ দেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে একটু লিখে যাবেন। যারা পেজ থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, পেজটাকে লাইক করে দেবেন এবং ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।